আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমার ভিডিওর নিচে আপনারা যে কমেন্টসগুলো করে থাকেন আপনাদের সমস্যা নিয়ে সেই কমেন্টসগুলোর আনসার দিব। কমেন্টসগুলোর রিপ্লাইয়ের মাধ্যমে আজকের ভিডিওটা তৈরি করেছি, কারণ অনেকেই কমেন্টস করেন কিন্তু কমেন্টসগুলোর উত্তর দেওয়া হয় না। সেই জন্য কমেন্টসের আলোকে মূলত আজকের ভিডিওটা মেক করেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার অনেক অজানা বিষয়গুলো জানা হবে এবং আপনার এমনও হতে পারে যে আপনার কমেন্টে রিপ্লাই হতে পারে বা আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান থাকতে পারে বা আপনার সমস্যার সাথে এই কমেন্টগুলো সরাসরি মিলে যেতে পারে। কাজেই কথা না বাড়ে চলুন সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। শুরুতে আমরা একটা কমেন্ট করব। তো প্রথমে যে স্যার কমেন্টস করেছেন, স্যার বলেছেন যে স্যার স্পেস কি সমস্যা হবে কি। তো স্যারের সমস্যা হচ্ছে স্পেসের সমস্যা। তো স্পেস কি সমস্যা হবে কিনা সে সম্পর্কে স্যার জানতে চেয়েছেন। তো স্যারের উদ্দেশ্যে আমি বলবো, এই মুহূর্তে যদি স্যার আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো, বা যাদের স্পেস জাতীয় সমস্যা বা হাইফেন কমা ডট এই জাতীয় যাদের সমস্যা তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, যারা দ্বিতীয় লটে বেতন পেয়েছেন তাদের মেইন সমস্যা ছিল স্পেস কমা হাইফেন ডট। তাহলে সংশোধিত যে নোটিশটা দেওয়া হয়েছে মাউসি থেকে সংশোধনের জন্য, সেই সংশোধনের নোটিশের মধ্যে কিন্তু দ্বিতীয় ধাপের কথা উল্লেখ আছে যে দ্বিতীয় ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত সংশোধন করতে হবে। তাহলে বলার আর উপেক্ষা যে দ্বিতীয় ধাপ সংশোধন করতে হবে, আর দ্বিতীয় ধাপ যেহেতু সংশোধন করতে হবে, দ্বিতীয় ধাপে যে ভুলগুলো ছিল সেগুলোর মধ্যে স্পেসও কিন্তু ছিল। তাহলে অবশ্যই আপনার স্পেস সমাধান করতে হবে। স্পেসের যে সমস্যা সেটার জন্য সমস্যা হতে পারে, এই জন্য আপনি অবশ্যই সমাধান করে নেবেন। স্পেসের সাথে যাদের ডট কমা হাইপেন আছে তারাও অবশ্যই এই সমস্যাটার সমাধান করে নেবেন। ধন্যবাদ স্যার। এবার আরও একটু কমেন্টস পড়ি। তো একজন স্যার কমেন্টস করেছেন যে স্যার আমি প্রথম ধাপে বেতন পেয়েছি, আমার কি তথ্য হালনাগাদ করতে হবে কি। স্যারের প্রশ্নটা হচ্ছে যে প্রথম ধাপে বেতন পেয়েছেন তাহলে তথ্য কি হালনাগাদ করতে হবে কিনা। দেখুন স্যার, আপনার উদ্দেশ্যে বলবো, বা যারা প্রথম ধাপে বেতন পেয়েছেন এবং যারা এখনো কনফিউশনে আছেন যে আপনারও কি তথ্য হালনাগাদ করতে হবে কিনা, আপনাদের উদ্দেশ্যে বলছি যে প্রথম ধাপে যারা বেতন পেয়েছে এটা অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে দেখছে যে যাদের তথ্যগুলা, যাদের এনআইডি ব্যাংক এবং সার্টিফিকেট, এনআইডি ব্যাংক এবং এমপিও এই তিনটাতে তথ্য হুবহু মিল, কোনো রকম অমিল বা গরমিল নেই, তাদেরকেই কিন্তু প্রথম ধাপে বেতন দেওয়া হয়েছে। এবং মাউসি যে নোটিশ দিয়েছে সেই নোটিশে কিন্তু প্রথম ধাপের কথা বলে নাই যে প্রথম ধাপে তথ্য হালনাগাদ করতে হবে বা প্রথম ধাপে সংশোধন করতে হবে, এরকম কিন্তু বলে নাই। যেহেতু বলে নাই তাহলে প্রথম ধাপে যারা বেতন পেয়েছে তাদের তথ্য হালনাগাদ করতে হবে না, এটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার। এবার আরো একজন স্যার কমেন্টস করেছেন। তো স্যার বলেছেন যে আমার নাম আবুল বাশার চৌধুরী, কিন্তু এমপিওতে নাম আবুল বাশার চৌধুরী, আমার করণীয় কি। তো এই ক্ষেত্রে স্যারের যে সমস্যাটা সেটা হচ্ছে আবুল বাশার চৌধুরী এক জায়গায় কি আছে, এইচ আছে, কিন্তু এমপিওতে এইচ নেই। আমার নাম আবুল বাশার চৌধুরী, তো স্যার উল্লেখ করে নাই কোন কোন জায়গায় আবুল বাশার চৌধুরী, কিন্তু এমপিওতে এইচ নাই, তাহলে আমার করণীয় কি। তো স্যার আপনার জন্য এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বলবো যে যদি আপনার সার্টিফিকেটে আবুল বাশার এবং বাশারের ক্ষেত্রে যদি এইচ থাকে, সার্টিফিকেটেও এইচ থাকে এবং এনআইডিতেও যদি এইচ থাকে এবং ব্যাংকেও যদি এইচ থাকে, তাহলে সার্টিফিকেট, এনআইডি এবং ব্যাংক তিনটাতে যদি এইচ আপনার থেকে থাকে, অর্থাৎ মূলত যদি আপনার সার্টিফিকেটে এইচ থেকে থাকে, সর্দারে যে আপনি সর্দার লেখেন সেখানে এইচ আছে, যদি সার্টিফিকেটে থেকে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এমপিওতে সংশোধন করতে হবে এবং এমপিওতে এইচ আপনাকে দিতে হবে। এমপিওতে অবশ্যই এইচ দিতে হবে, কারণ আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার সার্টিফিকেট। আপনি আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে মূলত বাকিগুলা করবেন, কারণ বাকিগুলা তথ্য যতটা সহজে হালনাগাদ করা যায় বা সংশোধন করা যায়, সার্টিফিকেটের তথ্য সংশোধন করা খুব কঠিন। কাজে আপনার, কারণ আপনার সার্টিফিকেট অনেকগুলা, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার, অনেক সার্টিফিকেট, আপনি কয়টা সার্টিফিকেট ঠিক করবেন। কাজে সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনি বাকি তথ্যগুলোকে হালনাগাদ করবেন বা বাকি তথ্যগুলোকে আপনি সংশোধন করবেন। তা যেহেতু আপনার এমপিওতে কি নেই, এমপিওতে আপনার এইচ নাই, তাহলে আপনি অবশ্যই এমপিওতে আপনাকে সংশোধন করতে হবে এইচ দিয়ে, বাসারের মধ্যে আপনি এইচ দিয়ে তারপর আপনার এমপিওটা সংশোধন করবেন। ধন্যবাদ স্যার। এবার আরো একজন স্যার কমেন্টস করেছেন
আমার এনআইডি এমপিও ব্যাংকে ডট নাই, এনআইডি এমপিও এবং ব্যাংক তিনটাতে ডট নাই, বাট সার্টিফিকেটে ডট আছে। এখন কি করব? মোটামুটি একই রকম সমস্যা, কারণ সার্টিফিকেট তো অনেকগুলা। আপনি সার্টিফিকেট কি করে সমাধান করেন? সার্টিফিকেট সমাধান করা তো কঠিন অনেক। এই জন্য আপনি সার্টিফিকেটটাকে কেন্দ্র করে মূলত বাকিগুলোকে সংশোধন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট অনুযায়ী প্রথমে আপনার এনআইডিটা সংশোধন করতে হবে। সার্টিফিকেট অনুসারে ফার্স্টে আপনি এনআইডি সংশোধন করতে হবে। আপনার এনআইডি সংশোধন করে পরে এনআইডির মতো করে আপনার এমপিওতে এই এমপিও সংশোধন করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং এমপিওটা সংশোধন করতে হবে। তাহলে আপনার সার্টিফিকেটের মতো করে, যেহেতু আপনার সার্টিফিকেটে কি নেই, সার্টিফিকেটে ডট আছে, সার্টিফিকেটে যেহেতু ডট আছে, তাহলে আপনার বাকি যে এনআইডি এবং এমপিও এই জায়গাতে আপনি ডট দিয়ে নেবেন। তাহলে প্রথমে আপনি এমপিও সংশোধন করবেন ডট দিয়ে, তারপর হচ্ছে আপনার প্রথমে এনআইডি সংশোধন করবেন, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন করে, তারপর আপনি এমপিওতে আপনি সংশোধনের জন্য আবেদন করে, এমপিও সংশোধন হওয়ার পর মূলত আপনি আবেদন করবেন। ধন্যবাদ স্যার। আরও একজন স্যার কমেন্টস করেছেন, স্যার আমার এসএসসি এইচএসসি নাম বাংলা, এসএসসি এবং এইচএসসি নাম বাংলা, অনার্স বা মাস্টার্স ইংরেজি নাম এমডি গিয়াসউদ্দিন সর্দার, অর্থাৎ এখানে সর্দারে কি আছে, সর্দার এনআইডিতে এমডি গিয়াসউদ্দিন সর্দার, এমপিও শিটে সর্দারে এইচ নেই, এনআইডি বা এমপিও শিটে ডট নাই। কি করব দয়া করে জানাবেন স্যার। তার সমস্যা দুইটা। আপনার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার ইংরেজি নাম, যেহেতু এসএসসি এবং এসএসসি বাংলা নাম, সেক্ষেত্রে বাংলা নাম আপনার ইংরেজি করার দরকার নেই, বাংলাটা বাংলার মতো থাকে। আপনি অনার্স এবং মাস্টার্সের মতো করে বাকিগুলো করতে হবে, কারণ এসএসসি এসএসসি এটা বাংলা, এটার সাথে তো মেলানো সম্ভব না। তো আপনি অনার্স বা মাস্টার্স যেহেতু ইংরেজি, ওই ইংরেজি নাম যেভাবে আছে এটার আলোকে কিন্তু বাকিগুলো করবেন। তো ইংরেজি নামটা কি দেওয়া আছে, এমডি গিয়াসউদ্দিন সর্দার, এখানে সর্দার আবার কি আছে, এইচ আছে, কিন্তু এনআইডিতে এমডি গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন সর্দার। তাহলে আপনার এনআইডিতে কি নাই, এইচ নাই, সর্দারে আপনার এইচ নাই। এই জন্য আপনার এনআইডিতে অবশ্যই এইচ আপনাকে বসাতে হবে, এইচ দিয়ে আপনাকে সংশোধন করতে হবে। হলো আপনার একটা সমস্যা। এরপর হচ্ছে আপনার এমপিও শিটে সর্দারে এইচ নাই এবং এমপিও শিটে আপনার সর্দারে কি নাই, এইচ নাই। তাহলে আপনার এমপিও শিটটাও কি করতে হবে, সংশোধন করতে হবে, এনআইডিও সংশোধন করতে হবে এবং আপনার এমপিও সংশোধন করতে হবে। প্রথমে আপনি এনআইডি সংশোধন করবেন, পরে হচ্ছে আপনি এমপিও সংশোধন করবেন। এরপর আবার আপনার আরেকটা সমস্যা, এনআইডি বা এমপিও শিটে ডট নেই এবং সেই ডটগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এনআইডি বা এমপিও শিটে যেহেতু আপনার ডট নাই, এই ডটগুলো অবশ্যই আপনি দিয়ে সমাধান করতে হবে। যে আপনার অনার্স এবং মাস্টার্সের, মূলত যদি বলি যে আপনার অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট, আপনি সেই সার্টিফিকেটের অনুসারে বাকিগুলো আপনি সংশোধন করবেন। প্রথমে আপনি এনআইডিটা সংশোধন করবেন এবং এনআইডি তারপরে হচ্ছে আপনি এমপিও আবেদন করে এমপিওতে আপনি সংশোধন করবেন। এটা হচ্ছে আজকের মতো ছিল এ পর্যন্তই। তো আপনারা এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, যাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাদের যে সমস্যাগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের কমেন্টের আলোকে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।